नमस्कार दर्शक बंधुरा खुशिर छाद बागान चैनल आपनादेर सकलके स्वागत। बंधुरा देखुन आमी एई चारा छोट्ट आमेर चारा जोर कलमेर चारा आमी नार्सारी थेके निये एसेछिलाम। देखुन तीनटे कानन भोग और दुटो हाड़ी भांगा। देखुन एई तीनटे कानन भोग चारा निये एसेछिलाम नदियार विपुल बाबुर नार्सारी थेके। এই কানন ভোগ আমাদের ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় বিপুল বাবুর আবিষ্কৃত। এই কানন ভোগ বছরে দুইবার হয়। আমি জোর কলমের চারা তিনটে নিয়ে এসেছিলাম। এই কানন ভোগ বছরে দুইবার হয়। আর এই যে হাড়িভাঙা দেখছেন দুটো, এই হাড়িভাঙা হচ্ছে বাংলাদেশের বিখ্যাত আম। হাড়িভাঙা খুব সুস্বাদু, খুব ভালো আম। দেখুন এই ছোট্ট চারা নিয়ে এসে আমি দেখুন ক্যারেটের মধ্যে বসিয়ে রেখেছি। দেখুন এই ক্যারেটের মধ্যে দেখুন মাটি আছে, এর মধ্যে দেখুন কত সুন্দর বসিয়ে রেখেছি। বসিয়ে রাখার পর আমি পিঞ্চিং করে দিয়েছিলাম, মানে কেটে দিয়েছিলাম। দেখুন এই মাথাটা আমি কেটে দিয়েছিলাম, দুটো প্লাস আছে। দেখুন দুটো প্লাসের পরে কেটে দিয়েছিলাম। এটার একটা ডাল বেরিয়েছে, দেখুন একটা ডাল বেরিয়েছে। এটাও কানন ভোগ। দেখুন একটা প্লাস দুটো প্লাসের পরে আমি কেটে দিয়েছিলাম। দেখুন চারটে ডাল বেরিয়েছে। দেখুন চারটে ডাল বেরিয়েছে। দেখুন কত সুন্দর চারটে ডাল বেরিয়েছে। চারটে ডাল আমি রাখবো না, আর একবার এই যে কুশি যে ইয়ে বেরোচ্ছে, তারপর এটা বড় হলে পরে এই চারটে ডাল বড় হলে যেটা দুর্বল ডাল আছে সেইটা আমি কেটে ফেলবো, তিনটে ভালো ডাল রেখে দেব। এটাও দেখুন কানন ভোগ, চারটে ডাল বেরিয়েছে। দেখুন এটাও দেখুন 1 মাস 15 দিন বয়স হচ্ছে। এই আমি এটা কেটে দিয়েছিলাম, দেখুন কাটিং করে দিয়েছিলাম, পিঞ্চিং করে দিয়েছিলাম। দেখুন আর এটাও দেখুন হাড়ি ভাঙা, এটা দুটো ডাল বেরিয়েছে। দেখুন কত সুন্দর দুটো ডাল ঠিকই আছে। এটাও আর এটাও হাড়ি ভাঙা। দেখুন এটা এখনো একই সঙ্গে বের করে কেটেছিলাম, কিন্তু এটা দেখুন এখনো বেরোচ্ছে না। দেখুন কুশিগুলো বেরিয়ে আছে, 3-4টে করে বেরিয়েছে। এটা দেরি হচ্ছে কেন বুঝতে পারছি না। একই সঙ্গে সব পিঞ্চিং করা কাটিং করেছিলাম। তাই বন্ধুদের বলছি এইভাবে চারা গাছ নিয়ে এসে ছাদে, এইভাবে চারা গাছ নিয়ে এসে ছাদে এইভাবে ক্যারেটের মধ্যে মাটির মধ্যে এইভাবে বসিয়ে রাখবেন। এইভাবে প্রথমে রিপোর্ট করবেন না, চারা গাছ এইভাবে ক্যারেটের মধ্যে বসিয়ে আমার মতন এইভাবে আপনারাও করুন। ছোট্ট আম গাছ চারা ঝাঁকড়া করতে পারবেন। দেখে নিন, এই দেখুন কত সুন্দর ঝাঁকড়া করেছি। এরপরে আবার এই আবার এই দেখুন আবার কুশি বেরোচ্ছে। এটা বেরিয়ে গেলে বড় হয়ে গেলে পরে একটু শক্তপুষ্ট হলে তখন আমি এই 4টে ডাল আছে তার মধ্যে একটা দুর্বল ডালটা কেটে দেব, 3টে রেখে দেব। তারপরে 1 মাস পর আমি ছোট্ট টবে রিপোর্ট করব। আর আমি 1 মাস 15 দিন আগে যে চারা নিয়ে এসেছিলাম, কাটিং করেছিলাম, সেটার ছবি আমি ভিডিও করে তুলে রেখে দিয়েছি। সেটা আপনাদের তার সামনে তুলে ধরছি, তাহলে দেখাচ্ছি আপনাদের। ভিডিওটা দেখে নিন একটু, আগের চেহারাটা কিরকম ছিল আর এখন কিরকম হয়েছে।
দেখুন বন্ধুরা, এইভাবে ছাদ বাগানে ছোট্ট চারা গাছ এনে এইভাবে তৈরি করুন আমার মতন, দেখবেন কত সুন্দর ঝাঁকড়া করতে পারবেন। জোর কলমের চারা ছাদে করতে পারলে ভালো। দেখুন এই যে একটা উদাহরণ দিই, জোর কলমের চারা, এই দেখুন 1 বছরের গাছ, দেখুন এটা 1 বছরের গাছ গৌরমতি। আমি এই আগের বছর 23 সালে মে জুন মাসে নিয়ে এসেছিলাম, এটা 1 বছর হচ্ছে। দেখুন গাছটা এবারও মুকুল এসছিল। জোর কলমের গাছ একবারই প্রথম বছরই মুকুল আসে। আমি মুকুলটা রাখিনি, ভেঙে দিয়েছিলাম। দেখুন গাছটা দেখেছেন, বট গাছের মতন হয়েছে, ক্যারেটের মধ্যে দেখুন বসানো আছে। দেখুন একদম বট গাছের মতন 30টা ডাল আছে, দেখুন 30টা করে ডাল বেরিয়েছে আছে। দেখুন এই হচ্ছে জোর কলমের গাছ। এইরকম ভাবে তৈরি করুন আমার মতন, আপনারাও এরকম তৈরি করতে পারবেন গাছ। তাই বন্ধুদের বলছি, ছাদ বাগানে গাছ তৈরি করতে হলে এইভাবে করুন। এই দেখুন আমার মতন ক্যারেটে এরকম আইনে বসিয়ে রাখবেন, প্রথমে রিপোর্ট করবেন না, এইরকম ক্যারেটের মধ্যে বসিয়ে রাখুন, তারপরে কাটিং করে দিন, পিঞ্চিং করুন আমার মতন, এরকম পিঞ্চিং করে দিন, করে এরকম ডাল বেরোবে। তারপরে আবার ওই ডালটা আবার কাটিং করবেন। এইভাবে 2-3 বার করার পর তারপরে একটু শক্তপুষ্ট হলে, গাছটা একটু বড় হলে তখন গাছটা রিপোর্ট করবেন, তাও ছোট্ট টবে। তাই বন্ধুদের বলছি, আপনারা এইভাবে ছাদ বাগানে ছাদে গাছ করুন, সুন্দর গাছ হবে। এইভাবে তৈরি করুন। বন্ধুদের বলছি, দেখুন আমার ছাদে সবই জোর কলমের গাছ। দেখুন দেখুন এইটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো, সব জোর কলমের গাছ। এই দেখুন এটাও জোর কলমের গাছ, 10 ইঞ্চি টবে বসানো আছে, জোর কলমের গাছ। এটাও দেখুন জোর কলমের গাছ, পুষা অর্ণিমা। এটাও ব্যানানা ম্যাঙ্গো, দেখুন সবজি পচা সারের টবে বসানো আছে। দেখুন ব্যানানা ম্যাঙ্গো, এটা গৌরমতি। দেখুন তাই বন্ধুদের বলছি, আপনারা এইভাবে। আর একটা কথা বন্ধুদের বলছি, বন্ধুরা ছোট্ট চারা গাছ নার্সারি থেকে যখন নিয়ে আসবেন, মে জুন মাসে নিয়ে আসবেন। সবসময় দেখবেন মে জুন মাসে চারা নিয়ে এসে ছাদে রাখবেন এইভাবে আমার মতন, তাহলে তাড়াতাড়ি গাছটা ঝাঁকড়া করতে পারবেন এবং বড় করতে পারবেন। মে জুন মাসের প্রথম দিকে নিয়ে আসবেন, নিয়ে এসে এইভাবে রাখবেন, তাহলে ভালো ঝাঁকড়া গাছ বড় করে ফেলতে পারবেন। এই বছরেই বড় করে ফেলতে পারবেন, 2-4 মাসের মধ্যেই দেখবেন। তাই বন্ধুদের বলছি, এইভাবে করুন, দেখবেন ভালো হবে। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটি লাইক করবেন, আর খুশির ছাদ বাগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনারা অটোমেটিকলি সবার আগে পেয়ে যান। পারলে একটু শেয়ার করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।